জীবন বড্ড কঠিন, তার থেকেও বেশি কঠিন বাস্তবতা নামের রঙ্গমঞ্চ। এখানে কেউই আসলে কারোর জন্য মরে না, বরং যারা বলে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তারা তাকে ছাড়াই ভীষণভাবে বাঁচে, কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়া। তার জন্য কান্না করে কি হবে, যার বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নাই, যে ক্ষমতার মাহাত্ম্যকে দুর্বল শব্দে মুড়িয়ে দিয়ে উল্লাসে মাতোয়ারা হয়। মনুষ্যত্বহীন এইসব মানুষরূপী অমানুষগুলো কুখ্যাত খুনিদের থেকে ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও যথাযথ আইন না থাকায় এরা আইনের ধরাছোঁয়ার বাইরে রয়। তাই তো সমাজটা আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যে তোমাকে ছাড়া ভালো আছে, তাকে ছাড়া তোমাকেও ভালো থাকতে হবে, নয়তো তার অনুপস্থিতির অদৃশ্য আগুন তোমাকে পুড়িয়ে ছারখার করে দেবে, কিন্তু তবু তোমার কোনো সৎকার হবে না। তাই অন্যদের মধ্যে নিজের ভালো থাকার বীজ বপন করা থেকে সবার বিরত থাকাই শ্রেয়। নিজের ভালো নিজেকেই রাখতে হবে। প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালো রাখে না। অন্যের মাঝে নিজের ভালো থাকা খোঁজাটা বোকামি ছাড়া আর কিছুই না, কারণ দিন শেষে কেউই কারো না। আর তাই নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয়। ছোট্ট এই জীবন কবেই বা আর উপভোগ করব? এইটুকু জীবনে এত সময় যদি অন্যের পেছনেই নষ্ট করে দেই, তবে একটা সময় নিজের কর্মকাণ্ডের জন্য নিজের প্রতি নিজের আফসোস হবে। সময় থাকতে কেন বুঝলাম না সব কিছু ভেবে। তাই জীবনকে জীবনের বয়ে চলা স্রোতধারার মধ্য দিয়ে উপভোগ করতে জানতে হবে। শেষ যাত্রায় অনেকেই সঙ্গে যাবে, কিন্তু কেউই সঙ্গী হবে না। এটাই যে নিষ্ঠুর পৃথিবীর চরম বাস্তবতা। তাই জীবনে বয়ে যেতে কাউকে প্রয়োজন ঠিক আছে, কিন্তু যে ছেড়ে গেছে কিংবা থেকেই জ্বালিয়ে মারছে, তাকে মনে কিংবা জীবনে পুষে না রেখে মুক্ত করে দেওয়াই উত্তম। নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয়।